বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক এবং শিক্ষানবিশ আইনজীবী বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি যে চমক সিরিজ তৈরি করেছি সেটির আজকে সাক্ষ্য আইনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ চমক 2। আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলে থাকি যে ভিডিও স্ক্রিনে দেখানো ধারাগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন। আসুন দেখে নেই ধারাগুলো। তা আপনারা এই ধারাগুলো অবশ্যই মুখস্থ করবেন। আজকের যে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে সরকারি দলিল, বেসরকারি দলিল এবং আদালতের অনুমান। ৭৪ ধারায় সরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে, ৭৫ ধারায় বেসরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে এবং ৭৯ থেকে ৯০ ধারায় আদালতের অনুমান সম্পর্কে বলা হয়েছে। তো ৭৪ ধারায় যেটা বলা হয়েছে যে পাবলিক ডকুমেন্ট অর্থাৎ সরকারি দলিল বলতে কি বোঝায়, এবং ৭৫ দ্বারা বলা হয়েছে বেসরকারি দলিল অর্থাৎ যেই দলিল সরকারি দলিল নয় সেগুলি হচ্ছে বেসরকারি দলিল, অর্থাৎ সরকারি দলিল ব্যতিরেকে যত দলিল রয়েছে সবই হচ্ছে বেসরকারি দলিল। তাহলে সরকারি দলিল বলতে কি বোঝানো হচ্ছে? সরকারি দলিল বলতে বোঝানো হচ্ছে যে যখন কোনো সার্বভৌম কর্তৃপক্ষের অর্থাৎ আমাদের দেশের যে সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনাল অথবা দেশের কোনো একটি অংশের যে রেকর্ডপত্র, যে কাগজপত্র, রেকর্ডপত্র যেটি সরকারিভাবে রক্ষিত থাকে সেটি হচ্ছে সরকারি ডকুমেন্টস অর্থাৎ পাবলিক ডকুমেন্টস, সরকারি দলিল এটাকে বলা হয়ে থাকে। এবং ইহা ব্যতিরেকে যা রয়েছে সরকারি দলিল বাদে সেটি কিন্তু বেসরকারি দলিল। এবং ৭৭ ধারা বলা হয়েছে যে কোনো দলিলের সহি মহরকৃত কোনো দলিল সেটি কিন্তু সরকারি দলিল হিসাবে বিবেচনা করা হয়। এবং ৭৮ ধারা বলা হয়েছে যে সরকারি দলিলের অনুমান, সরকারি দলিলটা আরো বলা যাবে যে যখন কোনো সংসদীয় কার্যক্রম অথবা দেখা গেছে যে পৌরসভার কোনো কার্যক্রম অথবা কোনো একটি বিষয় যেটি পত্রিকায় প্রকাশিত অথবা কোনো আইনের বিধানের মাধ্যমে যখন কোনো ডকুমেন্টস সেটি কিন্তু পাবলিক ডকুমেন্টস হিসেবে ধরে নেওয়া হবে। এবার আমি বলবো যে অনুমান কি, যেটি ৭৯ থেকে ৯০ ধারায় বলা হয়েছে অনুমান সম্পর্কে। এখানে বলা হয়েছে যে কোনো একটি বিষয় যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টি প্রমাণিত ধরে নেওয়া হবে, অর্থাৎ যে কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত সেটিকে মিথ্যা প্রমাণ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয়টি সত্য বলে ধরে নেওয়া হবে। এটি কিন্তু ৭৯ ধারাতে বলা হচ্ছে। এবং ৮০ ধারায় বলা হচ্ছে যে যখন কোনো আদালতে দাখিলকৃত কোনো দলিল যাহা সাক্ষ্য বা সাক্ষ্যের স্মারকলিপি অথবা কোনো স্বীকৃতি বা স্বীকারোক্তি যেটা যিনি সাক্ষ্য গ্রহণ করার ক্ষমতা রাখেন তিনি কর্তৃক অর্থাৎ বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত, সেটা কিন্তু আদালত গ্রহণযোগ্য হিসেবে বিচারে ধরে নেবেন। এবং ৮৩ ধারায় বলা হচ্ছে যে যখন কোনো নকশা বা মানচিত্র প্রণয়ন করেন এবং সেটা যদি সরকারের কর্তৃত্ব সম্পন্ন কোনো ব্যক্তির মাধ্যমে সেটি করা হয় তাহলে কিন্তু আদালতে সেই মানচিত্র বা নকশাকে প্রাসঙ্গিক হিসাবে অনুমান করে নেবেন। তবে এখানে যদি কোনো বিশেষ ব্যক্তির কোনো উদ্দেশ্য পূরণার্থে যদি কোনো নকশা বা মানচিত্র তৈরি করা হয় তাহলে কিন্তু আদালত সেটিকে ধরে নেবেন না, যে এটি সঠিক হিসাবে ধরে নেবেন না। এবং ২৫ ধারায় বলা হচ্ছে যে যখন কোনো আমুক্তার নামা তৈরি করেন, সম্পাদন করেন এবং সেটি যদি বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হয়ে থাকে অথবা যদি কোনো বিজ্ঞ নোটারি পাবলিকের সম্মুখে যদি সেটি হয়ে থাকে তাহলে কিন্তু সেটিকে আদালত সঠিক হিসাবে ধরে নেবেন। এবং আরেকটি ধারা হচ্ছে ৯০ ধারা, সেখানে বলা হচ্ছে যে ৩০ বছরের পুরনো যদি কোনো দলিল হয় তাহলে তার অনুমান কিভাবে করবে। আসলে ৩০ বছরের ঊর্ধ্বে যদি কোনো একটি দলিল যদি সেটি বিচারের বিষয়বস্তু হয়ে থাকে তাহলে আদালত সেটিকে নিবেন কিভাবে, সেটি হচ্ছে ৯০ ধারার বিষয়বস্তু। এখানে বলা হচ্ছে যে ৩০ বছরের একটি পুরনো দলিল যার কাছে থাকার কথা ছিল তার নিকটে যদি থাকেন বা ওই দলিলে যার স্বাক্ষর থাকার কথা ছিল, যার হস্তাক্ষরের কথা ছিল তার হস্তাক্ষর বা তার স্বাক্ষর রয়েছে এবং এই দলিলটিতে যার সত্যায়িত করার কথা ছিল ঠিক তারই সত্যায়িত রয়েছে, তাহলে আদালত কিন্তু এই ৩০ বছরের পুরানো দলিলটি বিচারের প্রাসঙ্গিক হিসেবে ধরে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আলোচনা
যে সরকারি দলিল, বেসরকারি দলিল এবং হচ্ছে গিয়ে যে আদালতের অনুমান, এটি ছিল চমক সিরিজের দ্বিতীয় পর্বের আলোচনা। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ধারাগুলো মুখস্থ করে নেবেন। আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ধারাগুলো একটি লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে গিয়ে আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তো প্রিয় দর্শক এবং শিক্ষানবিশ আইনজীবী আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে করে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।